কেন রে, তোকে বাড়িতে কন্ট্রিবিউট করতে হবে না? বাড়ির প্রতি তোর কোনো রেসপন্সিবিলিটি নেই? বাবা মা কি শুধু আমারই? তোর পর্দা পারবে না, তুই পারবি না, তো সারা জীবনের রেসপন্সিবিলিটি কি আমারই? এর মধ্যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের বিয়ে, মানে সব রেসপন্সিবিলিটি, সব দায়িত্ব আমার, তাই কি? মেজো ঠাকুরপো, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। তোমার ভাইপো তো কলেজে কাজ করে, আর কলেজের মাইনেও কিন্তু আজকাল ভালোই। তা সব দায়িত্ব তুমি নিজে না নিয়ে ওকেও তো কিছু দায়িত্ব নিতে বলতে পারো। অন্তত বোনের চিকিৎসার দায়িত্ব তো নিতে পারে, ওকে তো কিছু দায়িত্ব নিতে বলতে পারো, তাতে ওর বাবার কিছুটা সুরাহা হয়। ওর বাবা তো মুখে রক্ত তুলে কাজ করে, কোনোদিন কেউ বলতে পারবে না যে ঘরে বসে আরাম করেছে। যতটুকু পারে ততটুকু তোমার হাতে তুলে দেয়। তার ছেলেকে তোমার হাতে কিছু তুলে দেয়? ও তো তোমার ভাইপো, ওকে তো শাসন করতে পারো। যেমনি একটু আগে ছোটকে বোঝাচ্ছিলে, তেমনি রাজাকেও তো বোঝাতে পারো। দেয় কি দেয় না সেটা তো মেজো কাকামুনি আর রাজার মধ্যেকার ব্যাপার। আর ও তো এখন বিবাহিত, ওর তো বউয়ের দায়িত্বও নিতে হয়, তাই না? যখন আমি মা হয়ে আমার ছেলের ভালো মন্দর ব্যাপারে কথা বলবো, তখন তুমি ওর মধ্যে ঢুকো না। কেন ঢুকবো না? আমি আমার স্বামীর ব্যাপারে কথা বলছি, তাহলে তুমি তার মধ্যে ঢুকছো কেন? ঠিকই তো, জাহ্নবী ঢুকবে না কেন এর মধ্যে? জাহ্নবী তো রাজার বউ। কে তোমাকে বলেছে যে রাজা সংসারে কিছু দেয় না? ডেফিনেটলি কিছু দেয়, দেয় বলেই তো সংসারে একটু হলেও সুরাহা হয় আমাদের। একটা মানুষের উপরে কতটা প্রেশার পড়ে বলো তো? আর সংসারের কেউ কেউ যদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় আর মনে করে যে চলে যাচ্ছে, চলে যাক, এভাবে যতদিন যায়, তাহলে তো আর কাউকে কিছু বলারই নেই। আমি তো রোজ সকালে উঠে ঈশ্বরকে ডাকি, জানো এবার আমার ব্যবসাটা ক্লিক করে যায়। চেষ্টার তো কোনো ত্রুটি করি না, দেখতেই তো পাও। রোজ সকালে উঠে দুটো ভারী ভারী ব্যাগ কাঁধে নিয়ে এই স্কুল ওই স্কুল ঘুরে ঘুরে বেড়াই। প্রত্যেকদিন আশা করি একটা ভালো অর্ডার পাবো, আমার জীবন বোধহয় বদলে যাবে, সুদিন আসবে। হয় না, কেউ দেয় না, আমি কি করব বলো? বিভিন্ন স্কুলে যাই, সবাই দরজা দেখিয়ে দেয়। ছুটকো ছাটকা দু একটা অর্ডার দেয় কেউ কেউ, কিন্তু তাতে করে কিছুই হয় না। আমি তো চেষ্টা করি প্রত্যেক দিন, বলো এর বেশি আমি কি করতে পারি? কপাল খোলে না। হ্যাঁ, সেই তো তোমাকে দেখেই বোঝা যায় ছোটু। আচ্ছা, এত রাতে ছোটুর জীবনের হিসেব নিকেশ নেবার সময় নয়। একটা জয়েন্ট ফ্যামিলিতে সবাই ইকুয়ালি সাকসেসফুল হতে পারে না। কেউ একটু কম কন্ট্রিবিউট করে, কেউ একটু বেশি কন্ট্রিবিউট করে। এটাই হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজা। তোমরা সবাই দেখো যে ছোটু কম ইনকাম করে, ওর কম রোজগার বলে বাড়িতে সেভাবে ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারে না। কিন্তু তার বাইরে ছোট কি করে না করে সেটা নিয়ে কেউ কোনো রকমের প্রশ্ন করেছে? ছোট যেভাবে পরিশ্রম করে এই বাড়িতে কন্ট্রিবিউট করে সেই ব্যাপারে কেউ কথা বলেছে? বলেনি তো। আর জেঠুমণি ছোট্টবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে। বাবা, যখন তুমি ছিলে না, জেঠুমণি আমাদের দেখাশোনা করেছে, আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে পড়িয়েছে, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সবকিছু তো জেঠুমণিই করেছে। একটা মানুষ একা এত লোড নিয়েছে, কেউ এই বাড়িতে সেই লোডটা নিতে পারবে?
সবসময় সবকিছু টাকা দিয়ে বিচার করো, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, তুমি না আজকে আর কোনো কথাই বলো না। কিন্তু কেন বলবো না মা? আমি কি এসব কথা বলে কোনো রকমের অন্যায় করেছি? ছোটু আমার কাছে ঈশ্বরের সমান, তাই ছোটুকে যদি কেউ কোনো কথা বলে তাহলে আমি কথা বলবো। আর জেঠু মনির সম্পর্কেও যদি তোমরা কথা বলো তাহলে আমি কথা বলবো। আমি যেটা বিশ্বাস করি সেটা 1000 বার বলবো। বাচ্চা চুপ কর না। না ছোটু, কেন চুপ করব আমি? মিনি অসুস্থ হতে পারে, কিন্তু তার জন্য বড় মা আর জেঠুমনি কেন কথা শুনবে? ব্যাস শুরু হয়ে গেল, ভুল ভাল দিকে তর্ক এবার শুরু হয়ে গেল। না মা, ও মা, ওই রোশনাই কোথায় গো? ওকে দেখেছো? এই আরেকজন চলে এসছে। রোশনাই কোথায়, রোশনাই কোথায়, এই জব শুরু হয়ে গেল, আর শেষ হবে না। আচ্ছা তুমি এখানে এলে কেন? তোমার শরীর ভালো নেই? আমি তো তোমার খাবার নিয়ে উপরে যাচ্ছিলাম। মা জানো তো, আমি না একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। আমি দেখেছি যে রোশনের মুখ থেকে রক্ত পড়ছে। মা, ও মরে যাবে না তো? না মা, ওরকম কিচ্ছু না। তাহলে ও আমাকে খাওয়াতে এলো না কেন? ও তো আমার সাথে সারাদিন দেখাই করেনি। মা, ও একটু বিশ্রাম নিচ্ছে তো, সেটার জন্য। এই বাড়িতে সবই সম্ভব। একটা কাজের মেয়ে নেশা করে উল্টে পড়ে গেছে। তোমাকে কিন্তু অনেকবার বলেছি আমি, ও কাজের মেয়ে নয়। নিজের ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাই তো? আমি জানি না ও কি করছে, নিশ্চয়ই তাই হবে। এবার তো আমার বড় যা আর আমার দেওর মিলে যাবে ওর ঘরে, সেবা করবে, ওকে উঠে বসাবে, নেশার ঘর থেকে ওকে তুলে খাইয়ে সুস্থ করবে, তাই না বর্দি? সেটাই তো স্বাভাবিক রে। বাড়ির সবাই খেয়েছে, একজন মানুষ খাবে না, সেটা তো গৃহস্থের অকল্যাণ হবে। ছোটবেলা থেকে তো সেটাই শিখে এসছি। সব শিক্ষা তো আর বিসর্জন দিতে পারবো না। চলো ওপরে চলো। তোমাকে বলছি না আমি এখন কোথাও যাব না, আমি এখন রোশনাইকে খুঁজবো। কোথায় যে গেল মেয়েটা, আমি যাকে খুঁজে যাই। ছোট, তুমি এসো তো আমার সাথে, এসো এসো। আরে মিনি চল, আমিও দেখি কোথায় রোশনাই। রোশনাই, আয় রোশনাই। রোশনাই, এ বাবা, ও তো ঘরেই নেই। তোর ছোটু, ও ছোটু, রোশনাই তো ঘরেই নেই। ঠিক আছে মিনি, শোনো আমি খুঁজছি রোশনাইকে, তুমি যাও, মা খেয়ে নাও, রাত হয়ে গেছে, যাও। আমি না মাকে গিয়ে বলি যে রোশনাই ঘরে নেই, কোথায় যে যায় না মেয়েটা। গেল কোথায় মেয়েটা? বিছানা দেখে তো মনে হচ্ছে না ঘরে এসেছিল। দুশ্চিন্তায় ফেলে না। যাই দেখি বাইরের দিকটা খুঁজে। মা, ও মা, কি হয়েছে? বলছি রোশনাই কোথায়? ও তো নিজের ঘরে নেই, কোথাও ওকে দেখতে পেলাম না। ও গেল কোথায়? নেই মানে? এই ইগনোর করো, ফিনিশ হটে না। কেন ঘরে নেই কেন? ঘরেই তো থাকবে। না না, ঘর ফাঁকা, বিছানা একেবারে টান টান। ওই বিছানায় কেউ যে আদৌ শুয়েছে আজকে সেটাই মনে হচ্ছে না। তাই গেল মেয়েটা, অন্য কোথাও আছে নাকি কিছুই বুঝতে পারছি না। ঘরে নেই, তাহলে আশেপাশে দেখো। रोशनाई।